আমার নাম আরজিনা, আমার বাড়ি হলো দিনাজপুর। আগে আমরা যেতাম ঈদের আগে 700 টাকা 800 টাকা ভাড়া নিত, কিন্তু এখন ঈদের মধ্যে আমাদের নিতেছে 1500 করে, 700 টাকায় বেশি। আর যদি মনে করেন যে আমরা যদি কমাইতে বলি কমায় না, এটা কি দেশের আইন নাকি? আর এমনিও তো মনে করেন জামজেট অনেক বেশি, মধ্যে ঝামেলার মধ্যে পড়ে থাকি। তাহলে আমরা এভাবে কোথায় যাব? সাধারণ জনগণ আমরা কিভাবে চলবো? আমরা বেতনে বা গার্মেন্টসে চাকরি করি, বেতন পাই এত টাকা, আর গাড়ি ভাড়া জিনিসপত্রের দাম যদি এত টাকা হয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের তো অনেক মানে অনেক অসুবিধা হয় চলাফেরাতে। কোন কাউন্টারে চাকরি করেন? শান্ত কাউন্টার। ভাড়া অভিযোগ করছে যাত্রী ডাবল ভাড়া নিচ্ছে। ভাড়া তো আমরা সেই নিচ্ছি না ভাই। কে নিচ্ছে? আমরা তো সীমিত ভাড়া, মানে যেই ভাড়া চার্টার মধ্যে আছে সরকারি যে বিআরটি এর অনুমোদিত ভাড়া, ওটাই নিচ্ছি আমরা। 1500 টাকা করে? 1500 টাকা আমি নিই নেই। সেটা আমার ওইটা না, ওটা আমার গাড়ি না। ওইখানে আমার আমার প্রথম টিকিট ছিল যমুনা লাইন। আমি 30 তারিখে টিকিট কাটছি। 30 তারিখে টিকিট কাটার পরে এখন আসছে আমি আজকে 6 তারিখে টিকিট কাটছি। আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার মা আছে, 3জন মানুষের জন্য আমি এসি গাড়ির টিকিট কাটছি। টিকিট কাটার পরে এখন হচ্ছে তারা 6 তারিখে আমি আসছি। এখন আসার পরে একটু আগে কইতেছে যে যমুনা লাইন গাড়ি যাবে না। আমার পুনরায় আমার আবার সেন্ট মার্টিন টিকিট দিয়েছে, সেন্ট মার্টিন গাড়ির টিকিট দিয়েছে। সেন্ট মার্টিন গাড়ি টিকিট দেওয়ার পরে আমার আর আমার 3টা টিকিট নিচ্ছে এসি গাড়ি 4800 টাকা। আর মানে যেখানে আগে যাইতাম আমি 800 টাকা করি, মানে 1000 টাকা জায়গায় বেশি। দ্বিতীয়ত কথা হচ্ছে এখন এই সেন্ট মার্টিন টিকিটটা যাওয়ার কারণে আমার 200 টাকা কম রাখছে। এখন আমার মানে আমার গাড়ি ছিল 8টার গাড়ি এখন 9টা 9:30 বাজে, অথচ গাড়িটার কোনো খোঁজ নেই। খোঁজ না থাকার কারণে এখন হচ্ছে আমার একটু এখনই কইতেছে যে গাড়িটা যাইতে পারবে না। আমার মনে হচ্ছে গাড়িটা মূলত টিকিট হচ্ছে না, বিক্রি হচ্ছে না, দেখে এখন কইতেছে যে গাড়িটা যাইতে পারবে না। কিন্তু আমার ওয়াইফ আছে, আমার মা আছে, এদের এখন কি হবে? আর কালকে ঈদ, আমি ঈদের নামাজ পড়ার জন্য দ্রুত যাইতে চাইছিলাম, কিন্তু আমার তো ঈদের নামাজ পড়া হবে না। এখন এর যে হয়রানি করতেছে, আমার ওয়াইফ আছে, তারা এখন কি করবে? এখন এখানে বসে, আমরা তো অনেক দূর থেকে এখানে আসছি, এখন আমাদের কি হবে? এখানে আমাদের যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি মানুষের না করে, আমাদের মানে আমার ওয়াইফের সবাই এখন অসুস্থ হয়ে যাচ্ছে এখানে বসে বসে। এখন আমরা কি করবো? এখানে আমাদের একটা সলিউশন তো দেওয়া লাগবে।